আজকে আমাদের আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাই যে এখন কি রকম লাগছে দেখতে। জয় গোপাল। আজকে গোপালকে দিয়ে আমাদের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মার কিন্তু পুজো হয়ে গেছে। এই যে সুন্দর করে মা এখানে গোপালকে ফুল দিয়েছে, আর এদিকেও সুন্দর করে ফুল দিয়ে দিয়েছে। আজকে অল্প ফুল ফুটেছিল, ওই জন্য মা অল্প অল্প করেই দিয়েছে। দেখো পুজো হয়ে গেছে মার। আর এদিকে ভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখন উঠেছে। আর বিছনার অবস্থা কি দেখো, কিছুই গোছানো হয়নি। এখন আমি গুছিয়ে নেব। এই যে আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি, এখানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর মা আর বাবা হাটে যাবে, ওই জন্য রেডি হচ্ছে। আর এদিকে দেখো মা বাবা চলে এসেছে হাট থেকে। আর কি কি এনেছে আমি তোমাদেরকে দেখাই। এই দেখো মা 5খানা নাইটি কিনে এনেছে। আমাদের শান্তিপুরের হাটে কিন্তু খুব সস্তায় এইরকম নাইটি তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু এখানে এসে কিনতে পারো। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 165, আর এটা ফুল হাতা, ওই জন্য 175। আর এই তিনটে হচ্ছে 145 করে। তো বুঝতেই পারছো অনেক কম দামেই পাওয়া যায় এখানে। আর এদিকে মা এখন বসে গেছে পালং শাকগুলো বাছতে। যেহেতু হাটে গেছিলো ওই জন্য স্টেশনের হাট থেকে কিনে এনেছে। আর বাঁধাকপিটা এখানে সামনে থেকে কিনেছিল, সিমও কিনেছে কতগুলো। আর তারপর দেখো মা রান্না চাপিয়েছে আর গ্যাস ফুরিয়ে গেছে, ওই জন্য মা কি করবে এখানে জ্বালানি দিয়ে উনুনে রান্নাটা বসাচ্ছে। আমাদের ডাবল সিলিন্ডার, কিন্তু তাও গ্যাস লেখানো হয়নি বলে দেরি হচ্ছে আসতে। এই যে মা ওই জন্য যা কাঠ ছিল ওইটা দিয়ে এখানে বসিয়ে দিয়েছে ভাতটা বসিয়েছে, এখনও তরকারিটা করবে। শাকটা হতে হতেই আর কি গ্যাসটা ফুরিয়ে গেছে। এই দেখো প্রথমে মা শাকটা করে নিয়েছে, পালং শাক ভাজা। আর এখানে আলু, নতুন আলু কেটে রেখেছি, নতুন আলুর দম করবে আর পালং শাক ভাজা। এই দেখো মা মশলা করে নিয়েছে, মশলাটা দেবে। চাপিয়ে দিয়েছে আলুর দমটা, কারণ অনেক বেলা হয়ে গেছে, এই উনুন রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন আলুটা কষাচ্ছে। আলুর দম খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। এখন নতুন আলুর দম প্রায়ই হয় আমাদের বাড়িতে। আর বাবাও চলে এসেছে, ওই জন্য মা আরও তাড়াতাড়ি করছে। এই দেখো আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে, গরম গরম আলুর দম আর গরম গরম ভাত। ভাই ফোন নিয়ে বসে পড়েছে খেতে, ওর তো ফোন ছাড়া খাওয়া হয় না। আর এই দেখো মা সবাইকে শাক দিয়ে দিয়েছে, আমরা শাক দিয়ে প্রথমে ভাত খাবো, তারপর মা আলুর দম দেবে। ওই যে মাও বেড়ে নিচ্ছে, সবাইকে মা ভাত দিয়ে দিয়েছে। আর বাবা স্নান করছে। এই যে মা বাবাকে আলুর দম দিচ্ছে মা, একদম ধনেপাতাও দিয়েছে মা আলুর দমটাতে, ধনেপাতা মটরশুঁটি সব কিছু দিয়ে খুব সুন্দর করে নতুন আলুর দম মা করেছে। আর কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, সুন্দর হয়েছে। তো দেখো আমিও খেতে শুরু করে দিচ্ছি। প্রথমে শাক ভাজা দিয়ে সবাই খাচ্ছে, এই যে এদিকে বাবা খাচ্ছে। আজকে আমাদের আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাই যে এখন কি রকম লাগছে দেখতে। এই দেখো এখন পুরো একদম পরিষ্কার লাগছে। তারপর দেখো সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে মুড়ি মেখে খেতে বসে গিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, চানাচুর, আম তেল কত কিছু দিয়ে আমরা মুড়ি মেখেছি। আমাদের কিন্তু শীতকালে প্রায়ই এরকমভাবে মুড়ি মেখে খাওয়া হয়। এই দেখো খুব সুন্দর লাগে এভাবে খেতে। তো সবাই মিলে আমরা এখন মুড়ি খাচ্ছি। আর রাতে অল্প করে ভাত আছে, সেই ভাত আমরা সবাই অল্প অল্প খাবো, কারণ এই এখন মুড়ি খেয়েই পেট ভরে যাবে। এই যে এখানে ভাই বাবা বসে আছে, আর তারপর মা এখানে
কোনো রকমে এখানে কাগজ টাগজ যা ছিল তাই দিয়ে উনুনটা ধরিয়ে আবার এখানে তরকারিটা গরম করছে। দুপুরের তরকারিটা একদম ঠান্ডা হয়ে গেছে আর ভাতটাও ঠান্ডা, ওই জন্য খেতে ভালো লাগবে না বলে মা আবার গরম করে নিচ্ছে। আর তারপর এখানে মা আর আমি একটা বাটিতে ভাত মেখে খাচ্ছি, আর ওদিকে বাবাও খাচ্ছে।